গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরাও রয়েছি। দেখতেই পাচ্ছ সকালবেলায় চলে এসেছি একদম বাগানে আমার শাক তোলার জন্য। আজকে শাকটা তুলবো ঠিক করেছি। আর এই শাকগুলো এখনও একটু মানে বড় হলে তুলবো। এটা উপর থেকে তুলে তুলে নিলে আবার হবে। শাকটাও তাই, কলমি শাকটাও তাই। তো চলো ঝটপট করে আমি তুলে নিই। এদিকে লাল শাকটাও দেখতে পাচ্ছ অনেকগুলো হয়েছে। বেশ ভালো লাগে এরকম জাস্ট নিজের বাগান থেকে তোলা আর রান্না করা। বাজারে তো অনেক কিনে খেয়েছি, অনেকে করেছি, কিন্তু এই যে অভিজ্ঞতা বা এই যে সিচুয়েশনটা মানে এতটা ভালো লাগে না নিজের মনের মধ্যে। মানে যেই করে সেই বোঝে, যারা ভালোবাসে বাগান, ভালোবাসে ফুল, ভালোবাসে তাদের জন্য এই ব্লগটা অবশ্যই তাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থাকবে। আমার মোটামুটি শাক উপর থেকে তুলে নিচ্ছি। কাঁচিটা নিয়ে এলে ভালো হতো, কিন্তু কাঁচিটা নিয়ে আসতে ভুলে গেছি। আর এতটা নরম তো, আর ভীষণ ফ্রেশ, আর কোনো ধুলো নেই, বালি নেই, যেটা বাজারে পাওয়া যায় অনেক ধুলো বালি থাকে। তো সেই দিক থেকে মুক্তি। দেখো একদম ফ্রেশ তাজা তুলছি, এখন তো তুলছি, কিন্তু আবার রান্না করতে করতে সেই দেখো মানে 11:30টার মধ্যে বাজবে। তো তখন একটু নেতিয়ে পড়তে পারে, যাই হোক রেখে দিয়ে যাই। চলো ঝটপট করে রেডি হয়ে গেছি। ওই যে রেগুলার রুটিন, পড়ানো, মামাকে স্কুলে দেওয়া, তারপরে নেওয়া। আবার কদিন তো এই সপ্তাহ পুরোটাই হচ্ছে টোটোয় করে আসতে হচ্ছে বাবুর কাজের জন্য। আর ওকে ওই দেরি করে 10টার পরে ছাড়লে না, আগে তবুও অনেকটা তাড়াতাড়ি ছুটি হতো, অসুবিধা হতো না। কিন্তু এখন যেহেতু মামার মানে ছুটিটা দেরি হচ্ছে, তো সেই জন্য ওকেও ছাড়তে দেরি হচ্ছে। সেই জন্য বলছে যে আমাকে ছাড়ো, না হলে আমার অসুবিধা হবে। তো ও আমাদেরকে স্কুলে আর আমার পড়ার ওখানে নামিয়ে দিয়ে তারপরে ও ওর কাজে বেরিয়ে যায়। তো চলো বন্ধুরা, আর স্কুলে পৌঁছে দিয়েছি, দিয়ে এই যে আমি বসে আছি। আজকে একা একাই টাইম স্পেন্ড করছি কদিন ধরে। আর কতক্ষণ বসবো, 1 ঘন্টা না মানে 3 ঘন্টা। তো সেই কারণেই একটু বাজারে ঘুরু করি, এটা ওটা কিনি। তো নাইটিও কিনেছি, বললাম মেয়ের আজকের এটা দিয়েছি জামা, জামা নয় মানে শীতের বলছি, গরমের কিছু প্যান্ট আর একটু গেঞ্জি পাতলা ওই নিয়েছি। আর বলেছি ওকে নিয়েছি, আর ওটাকে ধরে কেমন বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে। তো এখন এই ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ মেন রোড দিয়ে গেলে না প্রচুর গাড়ি, ওই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এত গাড়ি এত টোটো না, খুব অসুবিধা। আর মামাটা একটু হাত ধরতে চায় না, ওই জন্য ভেতরের রাস্তা দিয়ে এদিক দিয়ে এসে ওখান থেকে টোটোটা ধরলাম। তো চলো, বেশ ধীরে ধীরে যাচ্ছে। তো রাস্তাঘাট প্রচুর চারদিকে, আর এমন সব ট্রাফিক করে দিয়েছে না, এদিক দিয়ে রাস্তা ওদিক দিয়ে রাস্তা সব বন্ধ করে দিচ্ছে। ওই জন্য টোটোগুলো আসতেও চাইছে না এই কলেজের একদম এই পেছন পর্যন্ত। ওই যে পেছনে নামিয়ে দিচ্ছে, এইটুকু রাস্তা আমাদেরকে হেঁটে হেঁটেই আসতে হচ্ছে। কি আর করা যাবে। আর রোদটা উঠেছে, মামা বলছে আমাকে ছাতা দাও। ছাতাটা দিয়েছি, রাস্তার হাতটা ধরবে না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সাইকেল যাচ্ছে, বাইক যাচ্ছে। ওকে বলছি সাইড থেকে চলো। এই যে আমার সঙ্গে কুরসুটি করতে করতে ছাতাটা মাথায় দিয়ে, আমাকে তো দিল না, আমি ওই জন্য চোখে সানগ্লাস দিয়ে নিয়েছি, আর ওকে ওই ছাতাটা ধরিয়ে দিয়েছি। আমি পেছনে পেছনে দেখতে দেখতে যাচ্ছি। বাড়ি চলে এসেছি, এসে ঝটপট করে চেঞ্জ করে নিয়ে খাবার মোটামুটি খেয়ে নিয়েছি, মামাকেও দিয়ে নিয়েছি, নিয়ে বসে পড়েছি রান্নায়। শাকটা দেখেছো, বললাম সকালবেলায় যে নেতিয়ে যাবে, ঠিক গেছে। এই যে মোটামুটি সব কেটে নিয়েছি। শাক ভাজবো, রাতের জন্য একটু আলু ভাজবো, বাবার জন্য একটুখানি লেবুটা কাটলাম, আর করব ডাল। তো মুগ ডাল আজকে করব, মুসুর ডালটা শেষ হয়ে এসছে, তো আজকে মুগ ডালটাই ভাঙি। তো অনেক দিন ধরেই আছে, তো আজ ডালটা পাতলা করে করতে বললো বাবু, কারণ ওই দূর থেকে এসে না আর এমনি তরকারি আর খেতে চায় না। ভাতটা দিকে ফুটে গেছে, বলেছে আমার জন্য দুবেলা ভাত করতে। তো আজকের বড় হাঁড়িতেই বসিয়ে দিয়েছি দুবেলার জন্য। তো সবার জন্য বসিয়েছি। আমি আবার সব দিন আবার রাতের বেলায় ভাতটা খেতে চাই না, আমার একটু প্রবলেম হয়, সেই জন্য। তো মুগ ডাল দিয়েছি, একটুখানি লাউ ছিল তো সেটা দিয়ে দিয়েছি। এদিকে শাক ভাজাও কমপ্লিট। দুষ্ট করিস না সোনাই, সারা ঘরে কি করছে। মামা পাতলা পাতলা স্যান্ডো গেঞ্জি নিয়ে এসছি, স্যান্ডো গেঞ্জি কিনছি না। আর একটা কোথায় গেল? হ্যাঁ রে, ও কোনো জিনিস কিনলে একবার হয়, সেটাকে স্কুল থেকে বেরিয়ে বুকের মধ্যে জড়িয়ে সারাক্ষণ এসছে। হ্যাঁ, ইয়েলো কালার, একটা অরেঞ্জ কালার, দুটো আছে, আর দুটো কিনলাম। হ্যাঁ,
পাতলা পাতলা একদম গরমের জন্য শুধু বাড়িতে পরবে। কালার দুটো। আর প্যান্ট কটা কিনেছি, 4খানা প্যান্ট কিনেছি, বেশ ভালো, একদম সফটি। কি এই তো প্যান্ট। একটা ভুল হয়ে গেল, সাদাটা নিলাম আর এই রুদেহালটা নিলাম, ও যা নোংরা করে না। এই দুটো কালার বেশ ভালো হয়েছে, পিঙ্ক কালার আছে অ্যাশ কালারের সাথে, আর এটা আছে তোমার অ্যাশ কালারের সাথে ইয়েলো কালার। এটা বেশ ভালো লাগছে, ওর জন্য নিলাম। আর আমার দুটো নাইটি নিয়েছি, সেটা সেলাই করতে নেই এখন। আর একটা কি যেন, ও সেই ক্রিমটা বেশ এই কিনেছিলাম। কটা বাজে এখন, পুরো 3:45 বাজতে যায়। মামার খাওয়া হয়েছে, এখন আমরাও খাইনি, বাবুর এখনো পাত্তা নাই। এই হচ্ছে মানে বিরক্তিকর। আর যদি পড়ানো থাকতো তাহলে আমার আজ পড়ানোটা হতো, মানে এত বিরক্ত লাগে না। আর আমি বারবার বলছি পড়ানোটা তাহলে বন্ধ করে দিই, এইরকম যদি। হ্যাঁ, পড়ানো আজকে ছুটি আছে বলে, তাই 2 দিন ছাড়া ছাড়া যদি এরকম হয়। নিজের মনে বকবক করতে করতে ঘরের কাজটা গুছিয়ে নিই। এটা কিন্তু সব মেয়েদের ক্ষেত্রে হয়। কার ওপর রাগ হলে তার ওপর যদি বক বক করতে করতে ঘরের কাজটা ঠিক গোছানো হয়ে যায়, আর না হলে অনেক সময় পড়েই থাকে, করছি করব এরমভাবে পড়েই থাকে। কিন্তু রাগ যদি একবার কারোর ওপর হতেই থাকে, তারপরে সেই রাগটা সেই কাজের ওপর ফেলে তারপর পুরো মানে কাজটা কমপ্লিট। দেখো বিছানাটা কেমন হয়েছিল, এতক্ষণ মামার পেছনে আমি বক বক করছিলাম। আর এখন আসেনি বলে রাতেও বকবক করছিলাম, তো সেই কারণে দেখো বকবক করতে করতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। এই যে বইগুলো দেখতে পাচ্ছ, এই বইগুলো হচ্ছে আগের বছরের বই। আগের বছরের বইগুলোকে টেনে টেনে বার করেছে, ওগুলো নিয়েই খেলবে, ওগুলো নিয়েই ছিঁড়বে, ওগুলোর মধ্যে কালি করবে, ওর ওপর লিখবে। এই হচ্ছে এখন ওর কাজ আর ওর খেলা। আর এই নতুন বইয়ের সঙ্গে এই বইগুলো এমনভাবে গুলিয়ে ফেলছে, আর একই স্কুলের একই রকমের বই তো সব গুলিয়ে যায়। তখন আবার কোন বইটা দেবো আর কোন বইটা দেবো না মাঝে মাঝে ভুলভাল দিয়ে দিচ্ছিলাম। ওকে যতই বলছি এগুলো আর নিস না, সে শুনবেই না, ওগুলো নিয়েই খেলা করে। তো চলো একটু বাগানের দিকে যাই, ছাদ বাগান। চাঁদ মামা একদম উঠে পড়েছে আজকের একটু তাড়াতাড়ি। সূর্যের আভা কি সুন্দর দেখতে লাগছে। আর এদিকটা আমার লাল জবা ফুলটা কি সুন্দর লাগে, আমি বলি আমার লাল পরি। আর ওদিকে রয়েছে আমার হলুদ পরি। এদিকটায় হচ্ছে কি বেল ফুলের কতগুলো কুড়ি হয়েছে। আমি ভাবলাম যে এবছর হবে না, না হয়েছে। তারপরে যথারীতি মামাকে পড়ানো, তারপর রাতের রান্না সবই রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এইভাবেই শেষ করে দেবো। ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদের উপহার দিতে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, পাশে থেকো।